This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কয়েক বছর আগে এই ব্রিগেডের মাঠেই বক্তৃতা দিয়ে শিরোনামে এসেছিলেন দেবলীনা হেমব্রম। তিনি আজকে নিজের শ্রোতা, কি বক্তব্য শুনতে চাইছেন? আমি সমস্ত মানুষের জীবনের কথা, মানে সমস্ত আমাদের যারা নেতৃত্বরা বলবেন তাদের নিজেদের যে সংগঠনের যে নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছেন, এটা হচ্ছে শেষ দিন, মানে শেষ মানে এটা আজকে ব্রিগেডের জমায়েত। কৃষকের কথা বলবেন, ক্ষেত মজুরের কথা বলবেন, মজুরের কথা বলবেন, জিনিসপত্রের দাম বেড়েছে সেই কথা বলবেন। আমাদের সরকার তো দুটোই নীরবে আছে, কোনো কথা আজকে কিছু বলছে না। এই যে আমাদের দেশ একদম উথাল পাতাল হয়ে যাচ্ছে, এই যে সব বেসরকারিকরণ করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে আমাদের দেশের সরকার। কেন করবে? আমাদের সম্পদ তো আপনার আমার নিজেদের সম্পদ, সেই সম্পদগুলো বিক্রি করে দিচ্ছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করব। সেই সমস্ত বক্তব্য নিয়ে লড়াইয়ের কথা শুনতে এর আগে যখন যুবদের ব্রিগেড হয়েছে তখনও যেমন ভরেছিল মাঠ, আজও মাঠ ভরেছে। ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে না কেন? ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে না কেন? মানে অন্তত আসন সংখ্যা নেই। ভোট আর লড়াইটা আলাদা জিনিস। ভোটটা যদি ঠিকঠাক ভোট হয় তাহলে তো আমরা তো ঠিকই আছে, কিন্তু ওরা ভোটকে দিতে আমাদেরকে, মানে ভোট আমরা ঠিকঠাক করছে কি? কোথায় বাক্স চুরি হচ্ছে, কোথায় ছাপা হচ্ছে, এই যে বিভিন্ন রকম করছে। ওরা কি শান্তিতে ভোট দিচ্ছে? কখনো তাদের ভোট আমাদের করতে দিচ্ছে না। আজ বক্তা তালিকায় বন্যা টুডু তাকে রাখা হয়েছে, কি কারণ সেটা? চুলের মুঠি ধরে বন্যা টুডুকে বার করিয়ে দেওয়া হয় না। বন্যা টুডু একটা নিজের অভিজ্ঞতা কথা বলবে, মানুষের কথা বলবে, নিজে হাতে কলমে কাজ করে মানুষের যন্ত্রণা, নিজের যন্ত্রণা, সমস্ত যন্ত্রণার কথা বলবে, সে তুলে ধরবে। আরেক বাম নেত্রী আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, আগের যে ব্রিগেড, এর আগে যুবদের ব্রিগেড হয়েছে, আজ ক্ষেত মজুর, কৃষক, শ্রমিকদের ব্রিগেড, বস্তিবাসীদের ব্রিগেড, একেবারে নিচু তলার মেহনতি মানুষদের ব্রিগেড, যারা লক্ষ্মীর ভান্ডারের উপর নির্ভরশীল, তাদের ব্রিগেড। কি আশা করছেন? লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে কি কর্মসংস্থানের কোনো বিরোধ আছে? যে সরকার, তার তো গরিব মানুষ, প্রান্তিক মানুষকে প্রকল্প দেয়া কর্তব্য, চিরকাল দিয়েছে, বামপন্থীরাও দিয়েছে, আজকে তৃণমূল আছে, দিতে হবে, কিন্তু তার সঙ্গে তো কর্মসংস্থানের কোনো বিরোধ নেই। তাহলে এত এত মানুষ, এত এত মহিলা পরিযায়ী হয়ে চলে যেতে হচ্ছে কেন? কেন আমার যার যে কর্মসংস্থান নেই? কেন আমার রাজ্যের স্থায়ী কাজগুলোকে ভেঙে দিতে হচ্ছে? কেন আমার রাজ্যের 25,752 যোগ্য অযোগ্য করতে পারলো না বলে অনেক যোগ্য শিক্ষক ও চাকরি হারালো? কাদের জন্য? যাদের জন্য, যে বিজেপি, আরএসএস এবং যে তৃণমূলের জন্য। আজকে শুভেন্দু অধিকারীরা কি দায় এড়াতে পারেন? সেদিন মমতা ব্যানার্জির পাশে আলো করে বসে বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ যেমন খুশি দিয়ে গেছেন, আজকে দায় এড়াতে পারেন না। তাই এই প্রত্যেক মানুষ, যারা নিচু তলার মানুষ, লড়াই যারা সভ্যতাকে তৈরি করেন, সভ্যতাকে গড়েন, তারা আসছেন আজকে ব্রিগেডে। বক্তা তালিকায় শিরোনামে, মানে আকর্ষণের জায়গায় রয়েছেন নিরাপদ সর্দার, সন্দেশখালী, বন্যা টুডু, যাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল। এটাও কি কোথাও আপনাদের কৌশলগত বার্তা? আপনারা যুবদের ব্রিগেডে মীনাক্ষীদের রাখছেন আর বস্তি, কৃষক, ক্ষেত মজুরদের? যাদের মধ্যেকার মানুষ নিয়ে, যাদের মধ্যেকার অংশ আসবেন, তাদের থেকেই তো তাদের অভিজ্ঞতা বলতে হবে। আর সেই কারণেই তাই মাঠ ভরার ক্ষেত্রে বামেরা এক নম্বর। শাসক দলের ক্ষেত্রে, শাসক দলের যারা মুখপাত্র আছে, কুণাল ঘোষ, তিনিও লিখেছেন মাঠ ভরে, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে না। মাঠ ভরে আর ভোট বাক্সের প্রতিফলন ঘটে না, এই দুটোর মাঝখানে আরো অনেকগুলো বিষয় আছে। আপনারা দেখছেন না, 2011 থেকে বামেদের নিধনযোগ্য চলেছে, বিজেপি আরএসএস এর শাখা কিভাবে বাড়িয়ে দেয়া হচ্ছে, ফলে এসব অনেক বিষয় থাকে। তো লড়াই চলবে, আমরা লড়ছি গড়বার জন্য, জিতবার জন্য। এ লড়াই লড়তে হবে, গড়তে হবে, জিততে হবে। আপনাদের ব্রিগেডের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটা শান্তি বার্তা দেওয়া হয়েছে, যেখানে প্রথম তিনি আরএসএস এর সমালোচনা। দেখুন, এসব নাটক অনেক দেখছি। আরএসএসকে উনি দেশপ্রেমিক বলেছেন, মোহন ভাগবত এসে অভয় আর ন্যায় বিচার হয়নি, তা সত্ত্বেও বললেন রাজ্য যা করবে তাতে আমার সম্পূর্ণ সমর্থন আছে। বলতে পারেন, তারপরেও এই নাটক আর ভালো লাগে না দেখতে। এত শাখা বেড়ে যাচ্ছে, এত স্কুল বেড়ে যাচ্ছে, আর স্যার কি কারণের জন্য? বামপন্থীদের আমলে তো ছিল না এই সাম্প্রদায়িকতার প্রশ্ন, কেন এসছে? মমতা ব্যানার্জি তার জন্য দায়ী, বিজেপি, আরএসএস। ওটা উপরে ওই যে বলেছিলাম না, গত ব্রিগেডে ওই যে ছাগল লড়াইয়ের মতো এটা হচ্ছে।
এটা কখনো মানুষকে তো বলতে হবে কিছু, মানুষকে তো ওটা না বললে মানুষ তো তাকে বিশ্বাস করবে না, সেই জন্য ওটা বলতেই হবে। ও কখনো লড়াই করবে না, ও যদি লড়াই করতো তাহলে ওকে এনে এখানে কলে করে নিয়ে আসতো না। বিজেপিকে ঘর করেছে তো বিজেপির সঙ্গে, সেই জন্য তো আজকে বিজেপির বার হয়েছে, এখানে বেশি হয়েছে বিজেপি। তৃণমূল না থাকলে বিজেপি থাকবে না, বিজেপি না থাকলে তৃণমূল থাকবে না। এরা একসঙ্গে হাঁটা চলা করে আর উপরে উপরে কথাগুলো ভাওতা করে বলে মানুষকে। ওরা তো তাই করছে। আমরা ত্রিপুরায় কি দেখছি, উত্তরপ্রদেশে কি দেখছি, মণিপুরে কি দেখছি, যেখানে বিজেপি আছে সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ, সমস্ত মানুষের কোনো শান্তি নেই। বিজেপি যেখানে থাকবে সেখানে পরিবেশ নষ্ট হবে। এই সমাবেশকে সাক্ষী রেখে কি বার্তা পেতে চান? মানুষ, মেহনতি মানুষের, যাদের আসল সভ্যতা, যাদের আসল দেশ, যাদের আসল রাজ্য, এই দেশ রাজ্য গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকা স্বীকার করতে হবে। শ্রমকোড বাতিল করতে হবে, ফসলের ন্যায্য দাম দিতে হবে, মজুরি বাড়াতে হবে, বস্তির মানুষকে উচ্ছেদ করা চলবে না, মেয়েদের নিরাপত্তা দিতে হবে, অভয় আর ন্যায় বিচার দিতে হবে। আমাদের দাবি মানুষের দাবি, মেহনতকাশ ইনসানের দাবি। তিলোত্তমা ন্যায় বিচার সহ মেহনতি মানুষের অধিকার রক্ষার এই ব্রিগেড, সেই ব্রিগেড থেকে সেই বার্তাই দিতে চাইছেন, এমনটাই বক্তব্য সিপিএম সহ বাম নেতা নেত্রী। ক্যামেরায় সমরের সঙ্গে সম্পর্ক, টিভি 9 বাংলা, কলকাতা।